খুদের ভাত খেতে কেমন লাগে আপনাদের কাছে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার মিনি কিচেনে খুদে ভাত আর কয়েক পদের ভর্তা বানিয়ে দেখাবো। তাহলে চলো কিভাবে আমি আমার মিনি কিচেনে খুদে ভাত ও ভর্তাগুলো বানিয়ে নিলাম। তার আগে বলে রাখি, এই মিনি কিচেনে রান্না করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, 2-3 ঘন্টা সময় লাগে, কারণ যেহেতু ছোটো চুলা, জাল 100 বার নিবে 100 বার জলে, এই অবস্থা। তারপরে কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, যাতে আপনাদের কাছে ভালো লাগে। আর আমার কাছেও খুব ভালো লাগে কিউট কিউট ছোটো ছোটো জিনিসগুলো দেখতে। ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করে এবং ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? তো আমার কাছে আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু খুদে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কিভাবে খুদে ভাত রান্না করতে হয় আমরা কিন্তু সবাই সেটা জানি। তারপর আমি একবার একটু বলে দিচ্ছি, পেঁয়াজ মরিচটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে, তারপরে চালগুলোকে দিয়ে ভেজে, তারপর পানি দিয়ে দিলাম। এই লবণ তো দিয়েছি আমি, না ভুলে গিয়েছিলাম, দেখছো? ওইদিকে খুদে ভাতগুলো রেডি হতে হতে আমি এখানে মরিচ এবং বেগুনটাকে ভালো করে মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি, যাতে ফুটে না যায়, কারণ এটা কিন্তু ছিটে যাবে। ছিটে গেলে কিন্তু আমার হাত পায়ে লাগবে। তারপর ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে নিলাম। রসুনটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি। সব কিছুই কিন্তু আমি দেখো মিনি কিচেনে করতেছি বসে বসে, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। আর এই খুদে ভাত আর ভর্তা খাওয়ার জন্য পাশে বসে আছে আমার ছোট বোন, ও আমার বোনের ছেলে। এখন আমি ভর্তাগুলোকে বানানোর জন্য এক এক করে সব কিছু টেলে নিব। কিভাবে টেলে নিতে হয়, কিভাবে বাটতে হয় আমরা কিন্তু সবাই জানি। তো আমি একটু বেশি বকবক করছি কেন, কারণ অনেক লং টাইম একটা ভিডিও, তো কি বলবো, শুধু খালি এই রেসিপির কথাই বলবো, ভালো লাগছে না বলতে। এর জন্য কিন্তু আমি আমার মতো করে একটু বকবক করে যাচ্ছি। কি করব, আমার তো কথা বলার মতো মানুষ নাই, ঘরে কেউ নাই, তার জন্য আমি তোমাদের ভিডিও দিচ্ছি আর বকবক করে যাচ্ছি। মানুষ বলে বেশি কথা বললে নাকি হায়াত কাটা যায়, না আসলে না। মানুষ যদি বেশি কথা বলে, বেশি যদি হাসে, তাহলে মন শরীর দুটাই কিন্তু ভালো থাকে। আর যদি এক জায়গায় গম্ভীর হয়ে বসে থাকে, তখন কিন্তু আমাদের মনটাও খারাপ লাগে এবং কিন্তু আমাদের অনেক বেশি চিন্তা হয়। আর চিন্তা থেকে কিন্তু হার্টের সমস্যা হয়ে যায়। তো আমারও কিন্তু অনেক বেশি মানে চিন্তা, টেনশন সব কিছুই আছে, যার কারণে আমি মিনি কিচেনে রান্না করে সময়টা পার করে ফেলি। আর তোমাদের এই সুইট সুইট মিষ্টি মিষ্টি কমেন্টের অ্যান্সার দিতে দিতে তো আমার সারা দিন সময় পার হয়েছে। তারপরে দেওয়া হয়, মনে হয় শেষ হয় না, এরকম লাগে আমার কাছে। তো এই যে আমি যে রান্না করতেছি, তোমাদের কাছে কেমন লাগতেছে বলো? আমার কিন্তু বেশ কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এই ভর্তা ভাতটা রান্না করতে আমার 3 ঘন্টা টাইম লেগেছে, বুঝো কিছু। সব কিছু রেডি করেছি, এখানে সাজিয়েছি, আবার রান্না করার পরে এগুলো সব উঠিয়েছি। আর এই দেখো ছোটো বাটা কিন্তু আমি বাটতেছি আমার সেই কালিজিরা এবং তিল, যেটাকে আমি টেলেছিলাম, মরিচ পেঁয়াজ, তারপরে রসুন দিয়ে লবণ দিয়ে সবগুলোকে আমি ভালো করে বেটে নিলাম।